বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে, যেটা আপনারা যারা দোকান করেন বা শপ করেন আপনাদের জন্য অতি জরুরি। সেটি হচ্ছে চুরি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আপনি কোনো একটি পণ্য বিক্রি করছেন অথবা মেপে দিচ্ছেন, পেছন থেকে একটা চক্র থাকে আপনার সবচেয়ে মূল্যবান হয় ক্যাশ বাক্স, না হলে মোবাইল অথবা স্বর্ণের কোনো আপনার যদি অর্নামেন্টস থাকে, সব কিছু মিলিয়ে আপনার চোর চক্র এমন একটা অবস্থায় তৈরি হয়েছে যে এগুলা সতর্কতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু বিনোদন নয়, সচেতনতা অনেক জরুরি। তো আজকে আমার পাশে যিনি আছেন আমাদের পল্লী বাংলার একজন ডিলার এজেন্ট বা আমাদের সহযোদ্ধা ভাইয়ের নাম হচ্ছে, আমার নাম মাহমুদুল হাসান। বসেন না, মাহমুদুল হাসান ভাই। ওনার দোকান হচ্ছে সিএমবি আটগাছতলা, চট্টগ্রামের সিএমবি আটগাছতলা। তিনি আমার এখানে যে ভিডিও ফুটেজটি আপনারা একটু পরে বা দেখতে পাচ্ছেন বা দেখবেন, সেখানে দেখবেন একটি ছেলে আসছে, সে উকি ঝুঁকি মারছে, পাশে দাঁড়িয়ে রয়েছে এবং একটি মহিলা আলু দিতে বলছে, যেহেতু আলুটি ওনার দোকানের সামনে রাখা। উনি মোবাইলটি দেখতে পাচ্ছেন যে ক্যাশ বাক্সের পাশে রেখে উনি আলু বিক্রি করে দিতে গিয়েছে, মাপতে গিয়েছে ক্রেতাকে দেওয়ার জন্য। এবং এই মহিলাটিও কিন্তু এই সংঘবদ্ধ ছেলেটির সাথে সম্পৃক্ত। ছেলেটি কি করছে, আস্তে ভেতর দিয়ে গিয়ে এই মোবাইলটি নিয়ে চম্পট দেয় এবং সে একটু হেঁটে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু মহিলাকে পরে তিনি মোবাইলটি না দেখতে পেয়ে যখন জিজ্ঞাসা করে যে আপু এখানে মোবাইলটা কে নিয়েছে দেখছেন, একটা ছেলে এখানে ছিল, তখন ছেলেটি যে দিক দিয়ে দৌড় দিয়েছে সেদিকে না দেখে উল্টো দিকে দেখাই দিল। তার মানে এই মহিলাও কিন্তু এটার সাথে যুক্ত রয়েছে এবং উনি যখন উল্টা দিকে এই ছুটছে চোরকে ধরার জন্য, তখন ওই মহিলা আরেকটি অটোতে উঠে চম্পট। তো এটা হচ্ছে আসলে এই বর্তমান সময়ে যারা ছোট ছোট দোকান করেন, ব্যবসা করেন, তাদের জন্য একটি অভিজ্ঞতা। এই ভিডিওটি শেয়ার করে যাতে এই চুরি রোধে, কারণ উনি পুলিশের কাছে গিয়েছে, জিডি করেছে, থানা গিয়েছে, কত কিছু করেছে, কিন্তু ওনার দামি একটা মোবাইল সেট স্যামসাং S22 আলট্রা S24 আলট্রা দামি একটি মোবাইল সেট এভাবে হারিয়ে তিনি আসলে, যারা সৎভাবে সততার সহিত চলে, তারা যদি কোনো স্বপ্ন পূরণ করে, সেই স্বপ্ন পূরণ করতে অনেক কষ্ট করতে হয়। সেই কষ্টটা মুহূর্তের মধ্যে এভাবে নিঃশেষ করে দিবে কোনো দুর্বৃত্তকারী কিংবা কোনো চোর কিংবা কোনো অসাধু ব্যক্তি। এটা যাতে না হতে পারে, আপনার সাথেও যাতে না হতে পারে, শেয়ার করবেন এবং একে যদি চিনে থাকেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন, অথবা ওনার মুখ থেকে শুনি ওনার মোবাইল নাম্বারটা কি হয়েছে ভাই, বিষয়টা সংক্ষেপে যদি বলেন। বিষয়টা হচ্ছে যে সেদিন আমার একটা ছোট্ট পেজ আছে ব্রেন ওয়াশ 002, ওটা নিয়ে আমি একটু কাজ করতেছিলাম। তো এমত অবস্থায় একটা মহিলা আসছে একটা বাচ্চা নিয়ে। তো উনি বলতেছে যে আলু আছে, আমি বললাম হ্যাঁ আছে। তো উনি আমাকে বললো যে 2 কেজি আলু দেন। তো ওনাকে আলু দেওয়ার জন্য আমি বের হলাম। এর ফাঁকে একটা ছেলে আমার দোকানে প্রবেশ করে। আমি ভাবছিলাম যে একটা কাস্টমার, আমি ওনাকে আলুটা দিয়ে তারপর ওনাকে দিব। আলু আমি প্যাকেট করতে না করতে ওই ছেলেটি আমার দোকান থেকে চলে যায়, আমার চোখের ফলকে আমি দেখিও নাই। যখন আমি আলু মাপার পরে আমার মোবাইলের দিকে ফলো করছিলাম যে আমার মোবাইলটা নেই, তখন আমি বাইরে এসে এদিক সেদিক ডাকালাম। পরবর্তী মহিলাকে জিজ্ঞাসা করলাম যে এখানে একটা ছেলে ঢুকছিল, সে কোন দিকে গেছে। সে আমাকে ছেলেটি যেদিকে গেছিল না সেদিকে না দেখিয়ে আমাকে উল্টা পথ দেখিয়ে দেয়। পরবর্তী তার কথা অনুযায়ী আমি ওদিকে দৌড় মারি। এদিকে মহিলাটি আর আলু না নিয়ে তাদের ভাড়াকৃত যে অটোরিকশা ছিল সেটা করে তারা চক্র। হ্যাঁ, পরবর্তী আমি আপনারা দেখবেন যে বাইরে যে ভিডিও ফুটেছে তাতে স্পষ্ট যায় যে তারা অটো এবং মহিলা এবং ছেলে পুরোটাই একটা চক্র ছিল, তারা পরিকল্পিতভাবে আমার মোবাইলটি নিয়ে যায়। তো আপনারা এই ভিডিওটি নিজেরাও সচেতন হওয়ার জন্য এবং অন্যকে সচেতন করার জন্য অবশ্যই বেশি মোবাইল সংক্রান্ত কোনো তথ্য থাকে আপনার সাথে যোগাযোগ করতে চাইলে আপনার নাম্বার। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতে চাইলে করতে পারেন। আমার নাম্বারটা হচ্ছে 01820500900। আবার বলুন। 01820500900। আচ্ছা, তো এটাতে আপনাকে একটা অ্যাডভাইস করি, সেটা হচ্ছে চোরের উপরেও কিন্তু বাটপার থাকে। এই কিছু চোরের উপরে বাটপার আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনার ফোনটা পাওয়া গেছে, কিছু কাজ বাকি আছে, আপনি 600 টাকা বা 1000 টাকা পাঠান, আবার টাকা পাঠিয়ে দিয়েন না। হ্যাঁ, এটা কিন্তু স্মরণে রাখেন। তো যাই হোক, ওনার এই ভিডিওটি শেয়ার করবেন এবং চোরকে ধরতে সহযোগিতা করবেন এবং যারা বিজনেস বা ব্যবসাতে আছেন তারাও সতর্ক হবেন এবং এইরকম কোনো মানুষ যাতে কারো স্বপ্ন নিয়ে অনেক কষ্ট অর্জিত অর্থ দিয়ে কারো স্বপ্ন পূরণ করলে সেই স্বপ্ন যাতে মুহূর্তেই চুরমার করে দিতে না পারে। সবাই যার যার জায়গা থেকে সজাগ থাকবেন, সচেতন হবেন, সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।